আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। তাওহীদে যাওয়ার জন্য, ঈমানের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। কোনো প্যারাডক্সিক কাজে আসবে না। আপনারা যারা অনেক খুশি হয়ে যান যে অমুকে বই লিখে ফেলছে, কি জন্য? যে নাস্তিকদের রদ করার জন্য। এ নিয়ে আপনাদের খুশির অভাব থাকে না। অমুক বই পড়তে শেষ করে ফেলছেন। আপনারা কি জানেন এই ডক্সিকগুলো, এই জাতীয় যে সমস্ত তত্ত্ব যুক্তি, এই যুক্তিগুলো আমাদের সলফরা সবসময় গ্রহণ করতেন না, বরং এই যুক্তিগুলোর বিরুদ্ধেই পর্বত সম দাঁড়িয়েছিলেন শাফিঈ, মালিক, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল সহ মুহাদ্দিসিনরা। সব সময় কেউ যদি যুক্তি দিতে বলতো, তোমার যুক্তি থাক, আমার কোরআনে যথেষ্ট। আল্লাহ বলছে কোরআনে কারিমে, তিনি এক প্রমাণের জন্য যুক্তি সারাদিন দিতে পারবেন, আবার এই যুক্তি আরেকজন সারাদিন খণ্ডন করতে পারবে, কিন্তু এই যুক্তির আর শেষ হবে না, কারণ এই যুক্তিবাদীর মধ্যে ইসলাম নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বললেন যে, মালিক আসুন আপনার সাথে মুনাজারা করব। তিনি বললেন যে, আচ্ছা, আমার সাথে মুনাজারা করলে আমি যদি হেরে যাই তাহলে আপনি আমার অনুসরণ করবেন? তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করব। আরেকজন যদি এসে আমাদের দুজনকে হারিয়ে দেয়, আমরা আরেকজন অনুসরণ করবো, 3 নম্বর অনুসরণ করবো। তো ওকে যদি আরেকজন হারিয়ে দেয়, 4 নম্বর অনুসরণ করবো। তাহলে দিন কি পোল্ট্রি মারার নাম? দিন কি শুধুমাত্র এই একজন থেকে আরেকজন দৌড়াদৌড়ির নাম? এটার নাম দিন নয়। আমি আমার দিন নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ যারা তৈরি করছে তারা সন্দেহ দূর করুক। আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই। তোমার সাথে আমার এই জাতীয় কোনো বিতর্কের প্রয়োজন নেই। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর করে দাওয়াত পৌঁছে দেয়া, ইমানদার বানিয়ে দেয়া আপনার দায়িত্ব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন যে আপনার দায়িত্ব তো সুন্দর করে পৌঁছে দেয়া। এই সুন্দর করে সঠিক নিয়ে পৌঁছে দেওয়ার মধ্যে তথাকথিত এমন কুযুক্তি দিতে পারেন না যে কুযুক্তিগুলো আমাদের জন্য পরবর্তী বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য তাওহীদ, ঈমান এবং আখিরাতের মাসআলাগুলোতে কোথাও আপনাকে এই বাইরের প্রযুক্তি কিছু এনে প্রমাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। যখনই দেখবেন যে এটা কোরআন এবং হাদিস ভিত্তিক হয়েছে, আপনার জন্য যথেষ্ট। এর বাইরে অতিরিক্ত দলিল প্রমাণ দিয়ে আপনি যদি এর পক্ষে এটা সমর্থন করে, তখন শুধুমাত্র দিবেন। এর বাইরে যেটা পক্ষে না আসার সম্ভাবনা আছে এমন কোন যুক্তি আপনি তুলে ধরবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আসমান এবং জমিনকে তিনি একসাথে রেখেছিলেন। ফাফাতাকনাহুমা, তারপর যেটাকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। আন্নাস সামাওয়াতু আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একসাথে ছিল, আলাদা হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। কিন্তু এটাকে টেনে নিয়ে বিগ বাং বানিয়ে ফেলেন না, কারণ বিগ বাং নাও তো হতে পারে। আমি কেন জোর করে আরেকজনের থিওরিকে এনে আমার কোরআনের সাথে ফিটফাট করার জন্য ব্যস্ত হয়ে পড়বো? এটা ঈমানদারের কাজ হতে পারে না। আমার কোরআনে যেটা বলেছে এটা ঈমান রাখি। সেই ব্যক্তি যতদিন পর্যন্ত এটা না বুঝবে, আমার দায়িত্ব নয় তাকে জোর করে তার কথা শুনে নিয়ে আপনি যেটা বলছেন আমার কোরআনও আছে, এটা বলা আমার দায়িত্ব নয়। আমার কোরআনে যেটা আছে এটা আমি বলবো, সেইটা মানুক আর না মানুক আমার কিছু যায় আসে না। আমার হাদিসে যেটা আছে এটা আমি বলবো, সেইটা মানুক আর না মানুক এটাতে আমার কিছু যায় আসে না। তার কোনো যুক্তি দিয়ে আমার বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। তার যুক্তির মুখাপেক্ষী আমার নবী হননি, সাহাবায়ে কেরাম হননি, তাবেঈনরা হননি, ইমামরা হননি, মুহাদ্দিসিনরা হননি। আমি নতুন করে কোনো কুযুক্তি এনে সেখানে প্রতিষ্ঠা করতে পারবো না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا